অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে কী হয়ে যায়, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি অনায়াসেই পৌঁছাবে আর আপনারা দেখতে পাবেন, অনেক কিছু জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান তথ্য আপনাদের কাছে পৌঁছাবে। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে কিসের উপর অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু? আজকে অনুষ্ঠানটি করবো যে আপনার বিবাহিত জীবনে কি প্রচুর সমস্যা হচ্ছে, মানে আপনি বিয়ে করেছেন কিন্তু বিবাহিত জীবনে প্রচুর সমস্যা লেগে রয়েছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের বনিবনা হচ্ছে না, কি করবেন বুঝতে পারছেন না। দেখুন তাহলে ভিডিওটি। এখানে হাতের ফটো অঙ্কন করেছি দর্শক বন্ধু। সবার প্রথমে বলে রাখি, স্বামী স্ত্রী উভয়েরই এই পক্ষে বিচারটা জরুরি। স্বামী স্ত্রী যেরকম দেখেন যৌতুক বিচারের সময় স্বামী স্ত্রী দুজনেরই জন্মছক দেখা হয়, জন্মচার্ট দেখা হয়, ন্যাটাল চার্ট দেখা হয়, সেরকম স্বামী স্ত্রী দুজনেরই হাত দেখা প্রয়োজন রয়েছে। কারণ দেখা গেল আপনার হয়তো জলরাশি আর আপনার ওয়াইফের হয়তো অগ্নি রাশি, তাহলে জলের সঙ্গে আগুন কি মিল খায়? তাহলে কিন্তু মিল হবে না, এটা দেখার কিন্তু বিষয় রয়েছে। ছোট্ট প্রোগ্রাম কোনো স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন দর্শক বন্ধু। এখানে দেখুন হাতের ফটো অঙ্কন করেছি। কারোর হাতের মধ্যে সবার প্রথমে বলে রাখি, ঝামেলাকারক গ্রহ, সরি আমার শরীরটা ভালো নেই, তবু আমি প্রোগ্রামটা করছি। ঝামেলাকারক গ্রহ রাহু যদি খারাপ মাত্রায় থাকে, খারাপ মাত্রা থেকে কারো যদি এরকম যদি রাহুর সঙ্গে কোনো রেখা যদি শিরোরেখাকে স্পর্শ করে আপনাদের স্বামী স্ত্রী উভয়েরই, তাহলে কিন্তু সেই মানুষটার কিন্তু বিবাহিত জীবন কিন্তু সুখের হবে না। কেন? কারণ স্বামী স্ত্রী উভয় কিন্তু রাহুর প্রকোপে কিন্তু জর্জরিত, দুজনেরই মাথায় একেবারে চণ্ডাল হয়ে থাকবে রাগের মাথায়। আর একটু বলে রাখি দর্শক বন্ধু, কারোর ধরুন কোনো রকম ভাবে ধরুন চন্দ্র যদি প্রীত থাকে, এটাকে লোয়ার মুন বলে, এটাকে মিডিল মুন বলে, এটাকে আপার মুন বলে, ঠিক আছে? লোয়ার মুন এটাকে বলে, লোয়ার মুন এটাকে বলে মিডিল মুন, এটাকে বলে আপার মুন। কারোর যদি দর্শক বন্ধু উচ্চ চন্দ্র, মধ্যচন্দ্র অথবা নিম্ন চন্দ্রের মধ্যে কোনো চন্দ্র যদি কারো যদি খারাপ থাকে, তাহলেও কিন্তু তার কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে, স্বামীর সঙ্গে কিন্তু বনিবনা হবে না। কারোর ধরুন কোনো রকম কারোর ধরুন শনি প্রচণ্ড মাত্রায় খারাপ অবস্থায় রয়েছে, ভাগ্যরেখাকে শনি এই এরকম ভাগ্যরেখাকে শনি থেকে রেখা এসে এরকম কেটে কেটে গেছে, তাহলেও কিন্তু সেই মানুষের কিন্তু বিবাহিত জীবনে কিন্তু ঝুট ঝামেলা আসবেই। আমাকে জিজ্ঞেস করতে পারেন, স্যার শনি কেন বলছেন? আরে শনি হচ্ছে ঝামেলাকারক গ্রহ, রাহু তো ঝামেলাকারক গ্রহ আছে, শনিও ঝামেলাকারক গ্রহ। কারো যদি মঙ্গল খারাপ থাকে তাহলেও তার বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে যদি মাঙ্গলিক বা মঙ্গল যদি ডিস্টার্ব থাকে, মাঙ্গলিক যদি হয়ে থাকে, তার সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসে। এবার কথা হচ্ছে যে আপনারা জিজ্ঞেস করতে পারেন, স্যার তাহলে কী করবো? সবার প্রথমে বলবো, আপনারা স্বামী স্ত্রী যাদের মধ্যে বনিবনা হচ্ছে না, দুজনের উভয়েরই প্রেডিকশন দরকার, দুজনের হাতের মধ্যে হাতের গ্রহের মিল থাকা দরকার। তারপরেই আসতে হবে যে কি করলে আপনারা মিলেমিশে থাকতে পারবেন। তবে আমি একটা কথা বলবো আপনাদেরকে প্রোগ্রামের শেষে, বিবাহের পূর্বে অবশ্যই যৌতুক বিচার বা বিবাহ ম্যাচিং একটা বিচার রয়েছে, ছোট্ট বিচার, ওটা করিয়ে কিন্তু বিবাহ করাটা সুবিধা রয়েছে, ভালো রয়েছে, মানে বিবাহ করা উত্তম থাকবে। আগে যৌতুক বিচার করে তারপর বিবাহটা করুন না, কি অসুবিধা আছে? যৌতুক বিচার বা বিবাহ ম্যাচিং বিচার, যাদের মনে হচ্ছে এরকম স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, বিবাহিত জীবনে প্রচুর সমস্যা আসছে, তাহলে তারা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696, এটা আমার ফোন নাম্বার, বুকিং নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। আর যে সকল মানুষরা দূরের মানুষ, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ থেকে আমার প্রোগ্রামটি দেখছেন, আমার কাছে যারা আসতে পারছেন না, তারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা হাতের ফটো পাঠিয়ে আপনারা বিচার করাতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।